আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্ড সেমিস্টারের অধ্যায় 1 নিয়ে আলোচনা করব, যেই 1 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা। তো আমরা শুধুমাত্র এখানে রচনামূলক নিয়ে ডিসকাস করব, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমত রচনামূলক যে 1 নম্বরটা আছে, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 49 এর 1 নম্বর ম্যাথটা। তো তার আগে আমরা কিছু কথা বলে রাখি যে রচনামূলকে আমরা অনেক সময় দেখা যায় কি অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত থেকে আমাদের কিছু ম্যাথ রচনামূলকে হিসেবে এসে পড়ে। যেমন এই ফার্স্ট সেমিস্টারে আসছিল যে কিছু সংক্ষিপ্তের মধ্য থেকে সেগুলো রচনামূলকে চলে আসছিল। তাই আমরা রচনামূলক এগুলো তো করবোই, পাশাপাশি সংক্ষিপ্তগুলোর উপর একটু জোরদার করব, ঠিক আছে? একটু ভালো করে করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত যে আমাদের এই রচনামূলকটা আছে, সেই রচনামূলকে আমাদের যেটা চাইছে যে একটি স্থান থেকে দুটি রাস্তা 135 ডিগ্রি কোণে চলে গেছে একটি স্থান থেকে। তো দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে যাত্রা করলে এই 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? তাহলে একটি স্থান ধরলাম আমরা, সেটা হচ্ছে ও, ঠিক আছে? তো এখন একটি স্থান থেকে দুটি রাস্তা গেছে, ধরো আমাদের এই একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা আমাদের 100, আবার কি বলছে এখানে 135 ডিগ্রি কোণ। 135 ডিগ্রি কোণ বললে আমাদের অলমোস্ট এরকম হবে। আচ্ছা, 135 ডিগ্রি, এই যে দুইটা রাস্তা 135 ডিগ্রি কোণে চলে গেছে। তো এখন বলতেছে যে দুজন লোক ওই নির্দিষ্ট, এটাকে আমরা একটু করি যে এটাকে আমরা নাম দেবো হচ্ছে বি আর এটাকে দিব আমরা এ, ঠিক আছে? তো দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে যাত্রা শুরু করছে। তাই এই স্থান থেকে বিপরীত মুখে যাত্রা শুরু করছে। তাহলে এর জন্য আমাদের কত হবে? প্রথম যে ব্যক্তিটা, সেটা হচ্ছে আমাদের 7 কিলোমিটার, এটা ধরলাম আমরা 7 কিলোমিটার, আর এটা ধরলাম আমরা 5 কিলোমিটার। এখন বলছে বিপরীত মুখে যাত্রা শুরু করছে 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? তার মানে এই যে বর্ধিত অংশ, এটা যে যোগফলটা, মানে এই যে এতটুকু যে দূরত্বটা, অর্থাৎ এবিটা আমাদের বের করতে হবে। তো তার আগে আমরা কি করব, এটাকে আমরা একটু বর্ধিত করে নিব। এটা হচ্ছে আমাদের ওবি, এটাকে ধরবো আমরা সি। আচ্ছা, কিছু কথা আমাদের লিখতে হবে যে মনে করি ও স্থান হতে দুজন লোক ঘন্টায় আর এখানে কত কিলোমিটার আছে? 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 5 ঘন্টা পর, এখানে কিন্তু আমরা উপরের থেকে এই কথাগুলো লিখব যে 5 ঘন্টা পর এ ও বি বিন্দুতে পৌঁছালো। এখন আমরা কি করব, যে এ বিটা যোগ করে দিব। তাহলে এ বি যোগ করি, তারপর কি লিখবো, যে বি ও এর বর্ধিতাংশ, এই যে বাড়াইছে, যে বাড়ানোর এই বর্ধিতাংশের উপর আমরা এসি লম্ব আঁকবো। এই কথাগুলো ওই যে জ্যামিতিক ভাষায় লেখা নিব আগে। তাহলে কি লিখবো, যে এ বিন্দু হতে বিও বর্ধিতাংশের উপর কি আঁকবো, যে এসি লম্ব আঁকি। তাহলে সুতরাং কী পাইতেছে আমরা? সুতরাং এই দেখো এখানে ওয়ে বলতেছে যে 5 ঘন্টা পর, 4 ঘন্টা পর। তো 4 ঘন্টা পর হলে আমাদের কী হবে? 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে যে এই যে ওয়ে এতটুকু যে দূরত্ব, এটা কী হবে? 4-এর সাথে এই যে সময়ের সাথে এটা দ্বারা গুণ হবে। আমরা দূরত্ব সমান জানি যে দূরত্ব সমান বেগ বাই সময়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পড়ছিলাম, যারা সায়েন্সে পড়ছো তারা পড়ছিলাম যে সূত্র, যে এস ইকুয়াল টু ভি বাই টি, অর্থাৎ সময়কে, তোমার বেগকে সময় দ্বারা ভাগ করলেই আমাদের পাওয়া যায়। আচ্ছা, তো এখন আমাদের এখানে কী দেওয়া আছে, যে তাহলে কী হবে? এখানে দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে, ঠিক আছে? যে 4 ঘন্টা হচ্ছে সময়, আর ভি হচ্ছে আমাদের বেগ, আর হচ্ছে এস হচ্ছে আমাদের দূরত্ব।
এটাকে প্রকাশ করে। যারা সায়েন্সে পড়ছো তারা জানতে পারবা। তো ভি যদি আমরা এখানে আগে লিখি এস দ্বারা, এটার সাথে আর গুণ করে দেবো এস টি, তাহলে কী হবে, এই যে দূরত্বের সাথে সময় দ্বারা গুণ করলে আমরা এটার বেগটা পাই যাবো। এই যে এটা থেকে এতটুকু পর্যন্ত তার কত বেগে সে অতিক্রম করছে। আর এখানে দূরত্ব যেহেতু দেওয়া আছে 7 আর হচ্ছে সময় টি, তাহলে কী হবে 7 আর এই যে 4, সময় কত 4, তাহলে গুণ করে দেবো। তাহলে কী পাইছে এখানে, সুতরাং এখানে ওয়েটা বের করতে হবে। মেইনলি বেসিক্যালি আমাদের দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজ থেকে এখানে এবির মানটা বের করতে বলছে। তাহলে এবির মানটা বের করতে হলে কি আমাদের বিসির মানটা জানতে হবে এবং এসির মানটাও জানতে হবে। এখন এখানে প্রক্রিয়াটা কীভাবে আমরা বের করব, যে দেখতে পেতেছি যে এখানে দুইটা পার্ট হয়ে গেছে। তো দুইটা পার্টের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি, প্রথমত এই যে ও এ সমান একটা মান পাইছি, কিন্তু এসির মানটা আমরা পাইনি, এটা বের করে নিতে হবে সামনে। তো এটা কীভাবে বের করবো, এটা সামনে আসতেছি। তাহলে ওয়েটা আমরা কীভাবে বের করবো, যে 7 দ্বারা এই যে কি সময়কে গুণ দিব, 4 দ্বারা গুণ দিব, 4 সাথে 28, আর এখানেও সেম একইভাবে ওবিটা কীভাবে বের করবো, 5 দ্বারা এই যে 4কে মানে 4 ঘন্টা পর 5 কিলোমিটার বেগে সে আগাইছে, ঠিক আছে। তাহলে 5 দ্বারা একইভাবে ওবির মান কত হবে, 5 দ্বারা এই 4কে গুণ দিব, তাহলে হচ্ছে ওবির মান পাওয়া যাবে। তাহলে লিখি এখানে ওই সমান কী বলছিলাম, যে ওইখানে 7 ছিল, 7 দ্বারা 4কে গুণ করবো, 4 সাথে 28, কত 28 কিলোমিটার হবে। আর ওবিটা কীভাবে বের করবো, ওবিটা হচ্ছে 5 দ্বারা যদি 4কে গুণ দিই, 4 5 20 কিলোমিটার পেয়ে গেছি। তো এখন আমাদের আরেকটা কী পাইছি, কোণ কত পাইছি, কোণ হচ্ছে এটা, অর্থাৎ এ ও বি কোণ। এ ও বি কোণ কত পাইছি, এ ও বি কোণ, এই তথ্যগুলো আগে লিখে নিলাম। এ ও বি কোণ সমান 135 ডিগ্রি। তাহলে দেখো এই যে এখানেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, কিন্তু এই কোণটার মান আমরা জানি না। তাহলে জানতে হলে আমাদের কী করতে হবে, যে দেখো আমরা জানি যে এটা কিন্তু একটা 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, কিন্তু তাহলে 180 ডিগ্রি থেকে যদি এই অর্ধেক অংশটুকু, যে অংশটুকু মান দেওয়া সেটা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই এতটুকুর কোণের মানটা পাই যেতেছি। তাহলে আমরা লিখতে পারি এখানে কী কোণ তৈরি, কী কোণ আমরা বের করবো, এ ও সি কোণ। তাহলে আমরা লিখি এ ও বি কোণ পাইছি, আর এ ও সি কোণটা বের করতে হবে। এ ও সি কোণ সমান কী হবে, যে 180 ডিগ্রি থেকে যদি 135 ডিগ্রি বাদ দিই, তাহলে পাই যেতে পারছি। তাহলে কী হবে, আমাদের বিয়োগ করলে 5 হাতের 3 আর 4 45 ডিগ্রি পেয়ে যেতেছি। আচ্ছা 45 ডিগ্রি পাইছি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে কিন্তু একটা এওসি সমকোণী ত্রিভুজ, এওসি থেকে আমরা সমকোণী ত্রিভুজ থেকে এখানে এসির মানটা বের করে আনবো। কীভাবে বের করবো, আমরা জানি যে আমরা আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে সাইন আর কজেরটা অ্যাপ্লাই করবো। আচ্ছা এটা বারবার পৃষ্ঠা উল্টানো লাগতেছে, আমরা কাজ করি এখানে আমরা চিত্রটা আইকা নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 135, এখানে ছিল 7, এখানে ছিল 5, এখানে বি, এখানে ও সি এ। আচ্ছা তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হইতেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসির মানটা পাইতে পারি। কীভাবে পাইতে পারি, এখানে দুইটা জিনিস অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে সাইন থিটা আর কস থিটারটা অ্যাপ্লাই করবো। আচ্ছা এখানে ভ্যালুটা কত পাইছি, এখানে 45 ডিগ্রি। আচ্ছা তাহলে এওসি কোণ সমান, এওসি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে কী পাই, আমরা জানি যে এখানে যদি সাইনেরটা অ্যাপ্লাই করি, সাইন থিটা সমান আমরা কী জানি, যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এই এতটুকু অংশের জন্য লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। তাহলে কী লিখতে পারি, লম্ব কত এখানে এসি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত এখানে ও এ। তাহলে ও এ লেখি সমান এখানে সাইন, এখানে থিটার মান কত, থিটার মান হচ্ছে আমাদের এই এতটুকুর জন্য কোণের মান কত 45 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি লিখে ফেললাম। তাহলে এসির মানটা আমাদের বের করতে হবে, আর তাহলে যেটা বের করতে হবে সেটাকে রাখলাম, ও এটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে কী হবে, আর গুণ হয়ে যাবে। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এসি সমান লিখতে পারি, ও এর মান হচ্ছে আমাদের কত, এখান থেকে ও এর মান হচ্ছে 28, তাহলে 28/√2। আচ্ছা তাহলে এসির মানটা পাইলাম। এখন আমরা এখান থেকে কী বের করবো, এখান থেকে এই ও সির মানটা বের করবো। দেখো ও সির মানটা কিন্তু এখানে দেওয়া নাই, এসির মানটাও দেওয়া নেই। তাহলে ও সির মানটা কীভাবে বের করবো, কজেরটা অ্যাপ্লাই করবো। তাহলে কীভাবে পাবো, যে এখানে আবার লিখব, আবার এওসি সমকোণী ত্রিভুজ হতে। তাহলে আবার কী পাই আমরা, কজের সময় কী হবে, কস থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তাহলে কী লিখবো, এখানে এওসির ক্ষেত্রে হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও সি বাই ও এ সমান কস থিটার মান কত, থিটার মান হচ্ছে এখানে এই ত্রিভুজের জন্য 45 ডিগ্রি। তাহলে ও সি সমান যেহেতু ও সিটা বের করতে হবে, তাহলে ও এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, কস 45 ডিগ্রি মান হচ্ছে √2। তাহলে ও সি সমান ও এর মান কত পাইছিলাম, এখানে ও এর মান হচ্ছে কত 28।
আচ্ছা ও এর মান হচ্ছে এখানে 28, তাহলে কী লিখবো 28/√2। তাহলে ওসি আর ও এর মান পেয়ে গেছি। এখন আমরা কি ওসি আর এসি এর মান পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন কি করব, সুতরাং এখান থেকে দেখো এই এতটুকুর জন্য আমরা আমাদের যেহেতু পুরাটার বিসির মান বের করতে হবে আর এসির মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছে, তাহলে বিসির মানটা বের করতে হবে। তাহলে বিসির মানটা টোটালটা কীভাবে বের করবো, এইখানে আমরা বিসি সমান কী লিখতে পারি, দুইটা পার্ট যেহেতু, তাহলে ওবি আর ওসির যোগফলে কী লিখতে পারি না বিসি, ওবি আর ওসি। তাহলে ওবির মান যেহেতু পাইছি, ওবির মান এখানে কত পাইছি 20, আর ওসির মান কত পাইছি 28/√2। তাহলে এখানে লসাগু করলে √2, তাহলে 20√2 + 28। আচ্ছা এটা আমরা একটা কাজ করি, এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি, পয়েন্ট আনি। তাহলে কীভাবে আনবো দেখি, 20√2 + 28 56.28/√2। এটাকে যদি ভাগ √2 দিয়ে করি তাহলে কত পেতেছি, 39.8 লিখি, 8 কিলোমিটার। তাহলে বিসি আর এসির মান পেয়ে গেছি। এখন আমরা এখানে এই পুরাটা কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা সূত্র কী জানি, এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, করে এখান থেকে এবির মান বের করতে পারি। কী বের করতে পারি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা টোটাল এবিসি ত্রিভুজে কী পাই, যে এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসির মান কত পাইছিলাম, এসির মান পাইছিলাম 28/√2। তাহলে আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এখানে পয়েন্টটা লিখে ফেলি, 28/√2 কত আসে এখানে 19.8 লিখি, 19.8 কিলোমিটার। তাহলে এইটার জন্য সেম মান আসতেছে 19.8 কিলোমিটার। তাহলে এখানে মানটা খালি বসায় দিই, 19.8 হোল স্কোয়ার প্লাস বিসি মান কত পেয়েছি 39.8 হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কী হতেছে 19.8 হোল স্কোয়ার প্লাস 49। আচ্ছা তাহলে এখানে আমরা একবারে রুট দিয়ে করি, রুট দিলে কিন্তু এটার ভিতরে প্রথমে ব্রেকেট দিয়ে নিতে হবে যদি একাধিক পদ থাকে। তারপর কী করবা, আবার আরেকটা ব্রেকেট দিবা। এই প্রথম ব্রেকেটটা হচ্ছে টোটাল এই ক্যালকুলেশনটাকে একটা ইয়ার আন্ডারে নিয়ে আসা, 19.8। আচ্ছা এটা দশমিক বারবার পড়ে গেছে, 8 হোল স্কোয়ার প্লাস তারপরে আসতেছে 39.8 হোল স্কোয়ার, তারপর আবার ব্রেকেট। আচ্ছা অ্যান্সার আসতেছে 44.45। তাহলে 44.45, সুতরাং এবি সমান 44.45, সেটাই আমাদের অ্যান্সার। সবার লাস্টে লিখে দিবে প্রায়, যেহেতু অনেকগুলো মান আসবে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর আসো আমাদের নেক্সট প্রশ্ন, যে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহুত্রয়ের উপর বাহুত্রয় মানে কি 3টা বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত মিটার হলে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। তাহলে সমবাহু ত্রিভুজ কিন্তু একটা শর্ত, তাহলে অবশ্যই আমাদের সমবাহু ত্রিভুজটা এঁকে নিতে হবে। এটাকে আমরা নাম দিলাম এ, এটা হচ্ছে বি, সি। এখন বলতেছে সমবাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে মধ্যস্থ কোনো বিন্দু। তাহলে মধ্যস্থ কোনো বিন্দু যদি আমরা ধরি যে এখানে সেন্টার ও, ঠিক আছে, এটা আমাদের সেন্টার হচ্ছে ও, তাহলে এটা পরে আমরা নির্দিষ্ট করতেছি। এখন বলতেছে যে আচ্ছা সেন্টারটাকে আরেকটু নিচে দিই, ধরলাম এটা। এখন বলতেছে যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে লম্ব এখন প্রত্যেকটা বাহু থেকে এটার উপর অঙ্কিত লম্ব। তাহলে লম্ব যদি এই একটা লম্ব আঁকলাম, এখান থেকে এই আরেকটা লম্ব আঁকলাম, এখান থেকে এই আরেকটা লম্ব আঁকলাম, যেটাকে আমরা ও, এই যে এটাকে ধরলাম ও, আর এইগুলো প্রত্যেকটাকে লম্বটাকে আমরা বর্ধিত করে দিলাম, এটার সাথে এটার রেখা মিলিত করলাম আর এটার সাথে এটা মিলিত করলাম। তাহলে এখানে কী পাইতেছি, ও, এটাকে ধরলাম ডি, এটাকে ধরলাম এফ, আর এটাকে ধরলাম ই। আচ্ছা তাহলে প্রত্যেকটা লম্বের দৈর্ঘ্যের পরিমাণ, তাহলে প্রথমত আমরা ওডি সমান ধরি এখানে 12 মিটার, তারপর হচ্ছে এটারে ওএফ সমান ধরি আমরা 13 মিটার, আর ওই সমান ধরি 14 মিটার। আচ্ছা তাহলে এই সমবাহু ত্রিভুজ, তাহলে এবার আমরা কী লিখবো, মনে করি
সমবাহু ত্রিভুজের মানে বাহুটাকে কি বাহু, সমবাহু ত্রিভুজের বাহু এবি সমান বিসি সমান সমান সিএ সমান সমান আমরা ধরলাম এ মিটার, তাহলে এখন কি করব যে এ বি, দেখো প্রত্যেকটা বাহুর উপরেই কিন্তু আমরা লম্ব আঁকছি, এ বি বিসি আর সিএ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও ডি সমান সমান কী ধরছি 12 মিটার, তারপরে ও এফ সমান সমান লিখছিলাম 13 মিটার, আর ও ই সমান সমান লিখছিলাম 14 মিটার। আচ্ছা, এবং ও ত্রিভুজের মধ্যস্থ একটি বিন্দু, আচ্ছা ফাইন। এখন আমাদের কী বের করতে বলছে, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে দৈর্ঘ্য কী ধরছিলাম এ, তাহলে এ বের করতে বলছে। এখন সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা আমরা কি জানি, মানে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমরা জানি যে এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 a স্কয়ার বর্গ মিটার, যেহেতু এটা মিটার এককে আছে তাহলে বর্গ মিটার হবে। তাহলে এইখান থেকে আমরা কী বের করবো যে শর্ত মতে পুরাটা কি এবিসি ত্রিভুজ, একটা এবিসি ত্রিভুজ সমান সমান, এখন এবিসি ত্রিভুজে দেখো কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে দেখো 3টা পার্ট হয়েছে না, এই এতটুকু অংশ মিলে এই যে একটা ত্রিভুজ, এই এতটুকু অংশ মিলে একটা ত্রিভুজ, আর এই এতটুকু অংশ মিলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা কি জানি এতটুকু অংশের ত্রিভুজের জন্য আমরা কী ধরতে পারি, এ ও বি একটা ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজের যোগফলের সমষ্টি তো প্রত্যেকটা ত্রিভুজের, এখানে 3টা ত্রিভুজের যোগফলের সমষ্টি হচ্ছে আমাদের কি এবিসি ত্রিভুজ। তাহলে এখানে 3টা ত্রিভুজগুলো যোগ করে নিব, তাহলে এই এতটুকু আরেকটা ত্রিভুজের জন্য কী পাইছি, বিওসি ত্রিভুজ, এটা হচ্ছে বিওসি ত্রিভুজ। আর পরেরটা কি এওসি ত্রিভুজ, তাহলে এখানে আমরা এবিসি ত্রিভুজের সূত্র কী জানছিলাম যে √3/4 a স্কয়ার, এই যে এটা লিখলাম সমান সমান এ বি ত্রিভুজ সমান সমান। আমরা এটার জন্য কী লিখতে পারি যে যখনই এরকম লম্ব হিসেবে তখনই কোন সূত্রের কথা মনে রাখবো যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এখানে উচ্চতা কি, উচ্চতা হচ্ছে লম্ব, তাহলে এই ত্রিভুজের জন্য হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি কত এখানে এবি আর উচ্চতা কত ওডি, তাহলে হাফ গুণন এ ও বি ত্রিভুজের জন্য কী পাইছি যে ভূমি কত এবি গুণন ওডি প্লাস, এবার হচ্ছে বিওসি ত্রিভুজের জন্য কী পাই, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি কত বিসি গুণন ওই, হাফ গুণন বিসি গুণন ওই প্লাস। এবার এওসি ত্রিভুজের জন্য কী পাইছে, হাফ গুণন ভূমি কত এসি গুণন ওএফ, হাফ গুণন এসি গুণন ওএফ। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলো ভ্যালুগুলো বসায় দিব, √3/4 a স্কয়ার বাম পাশে। এখন হাফ গুণন এবির মান কত পাইছি, এবি হচ্ছে আমাদের বাহু, এবি সমান কত, এবি সমান কী ধরছিলাম যে এবি সমান ধরছিলাম যে এ, হাফ গুণন এবি হচ্ছে এ, আর ওডি কত, ওডি হচ্ছে আমাদের 12 মিটার, তাহলে 12 লিখলাম, তারপরে প্লাস, তারপরে কি হাফ গুণন, এবার হচ্ছে বিসি কি, বিসি হচ্ছে আমাদের পুরাটা বাহু কি এ গুণন ওই, তাহলে ওই কত, ওই হচ্ছে আমাদের 14 লিখলাম, তারপর প্লাস হাফ গুণন, এবার কি লিখতে পাইতেছি যে হাফ গুণন এসি গুণন হবে, এসি গুণন কত, এই এসি গুণন ওএফ হবে, এখানে ওএফটা লিখি নেই, ও এফ হবে, ঠিক আছে। তাহলে এসি হচ্ছে আমাদের এ হবে, ওএফ হবে আমাদের কত 13, ওএফ হবে আমাদের 13 মিটার। আচ্ছা, এবার এটারে ক্যালকুলেশন করবো, দেখি কি পাই, যে √3/4 a স্কয়ার সমান সমান, এই 2 দ্বারা কিন্তু 12কে ভাগ যায়, কত যায় 6, তাহলে 6 প্লাস এখানে 2 দ্বারা 14কে ভাগ দিলে 7 থাকে 7, আর এখানে 2 দ্বারা তো 13 ভাগ করা যায় না, তাহলে 13a/2। আচ্ছা, এখানে তাহলে লসাগু করি, লসাগু করলে কী থাকে দেখি, 2 6 দুগুণা 12a প্লাস 7 দুগুণা 14a প্লাস 13a, আর এই পাশে কী থাকতেছে √3/4 a স্কয়ার। আচ্ছা, এখানে কত থাকে দেখি, 12 14 13, তাহলে কত যোগ করলে আসে, 12 যোগ 14 যোগ 39, তাহলে 39a/2,
আচ্ছা, উভয় পাশ থেকে এখন দেখো এ কাটাকাটি করা যায়, তাহলে এখানে এই পাশে থাকতেছে একটা এ, আর এখান থেকে 2 দ্বারা কাটাকাটি করলে এখানে নিচে থাকে 2, আর এখানে 39। আচ্ছা, তাহলে এই টুটা যেহেতু ভগ্নাংশ আকার আছে, তাহলে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে, এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে √3a সমান 39, আর 2 গুণ দিলে থাকে আমাদের 39 গুণন 2 সমান থাকে 78। আচ্ছা, 78। এখান থেকে এর ভ্যালুটা বের করি, তাহলে থাকতেছে আমাদের 78 ভাগ √3, অর্থাৎ 45 দশমিক এখানে 0003 থাকতেছে। আচ্ছা, লিখলাম। তো এখন এর মান পাই গেছে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পাইছে। এখন আমাদের বের করতে বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সুতরাং কী হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4a²। তাহলে √3/4 × 45 করবো, তাহলে কী থাকতেছে দেখি। আচ্ছা, এখানে দাঁড়াইতেছে আমাদের 876.9 বর্গমিটার। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট ম্যাথ যেটা, যে একটি ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে 25 মিটার, 20 মিটার এবং 15 মিটার, এই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু হতে অঙ্কিত লম্বের দ্বারা বিভক্ত ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল বের করো। তাহলে একটা ত্রিভুজ, তাহলে যে কোনো ত্রিভুজ, এখানে কিন্তু ফিক্সড করে দেয়নি যে সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, কিছুই বলে নাই, শুধু একটা ত্রিভুজ আঁকতে বলছে যার 25 মিটার হচ্ছে দৈর্ঘ্য, যেটা বড় দৈর্ঘ্য সেটা হচ্ছে 25 মিটার, তো সেটা হচ্ছে 25 মিটার। এখন ছোটো সবচেয়ে হচ্ছে 15 মিটার, তাহলে এটাকে আমরা 15 মিটার এটা ধরলাম, আর বাকি যে 20 মিটার সেটাকে এটা ধরলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15 মিটার আর এটা হচ্ছে 20 মিটার। তাহলে আমরা লিখে ফেলি যে এ বি সি। এখন বলতেছে ত্রিভুজের এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু। তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটা হচ্ছে এইটা, আর এইটা। এখন বৃহত্তম বাহু কোনটা, বৃহত্তম বাহু হচ্ছে যে এইটা, তাহলে এইটার বিপরীত শীর্ষবিন্দু কোনটা হবে, তাহলে এইটা শীর্ষবিন্দু বিপরীত। তাহলে এটা থেকে অঙ্কিত লম্বের, এটা এখান থেকে যদি এই যে লম্বটা আঁকলাম, তাহলে এখানে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, 2টা অংশ হয়ে গেছে, 2টা সমকোণী ত্রিভুজ পাইছি, একটা এটা একটা এটা। তাহলে যেটা পাইছি সেটা হচ্ছে ডি। তাহলে এখন মনে করি এবিসি ত্রিভুজে এবি সমান কত নিছি, এবি সমান হচ্ছে 25 মিটার, তারপরে এসি সমান ধরছি হচ্ছে 15 মিটার, আর বিসি সমান নিছি কত, 20 মিটার। এবং আরেকটা কি লিখছি যে এই এবি এর উপর বা এবি এর উপর লম্বকে এবি এর উপর সিডি লম্ব, তাহলে এইভাবে সাংকেতিক চিহ্ন এইভাবেও ইউজ করতে পারো, বাংলা কথা না লেখা, এবির উপর লম্ব কি সিডি। তাহলে এখন যদি এরকম 3টা বাহু দেওয়া থাকে এবং ত্রিভুজ যদি নির্দিষ্ট করে না দেওয়া থাকে, তখনই আমরা কোন সূত্রের কথা মনে রাখবো, যে ওই যে S = a + b + c/2। তাহলে আরেকটা কী সূত্র, যে S-a তারপর S-b ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √বার। তখনই এই সূত্রের কথা মনে রাখবো যখন এখানে ত্রিভুজ কোনো ধরনের নির্দিষ্ট করে না দেওয়া থাকবে এবং 3টা বাহু দেওয়া থাকবে। তাহলে সুতরাং এখানে আগে বের করে নিতে হবে S = a + b + c = 2, যেটাকে ধরলাম আমরা এটাকে ধরছি এবি সমান ধরবো এটা এ, এটা এসি সমান বি সমান এত, বিসি সমান সি সমান এত। তাহলে এই 3টা যোগ করি, তাহলে 25 + 15 + 20, তাহলে কত পাইতেছি, /2। আচ্ছা, তাহলে এখানে পাইতেছি 60/2 অর্থাৎ 30 মিটার। আচ্ছা, তাহলে সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল কী পাইলাম, যে সূত্র কি, যে √S × S-a S-b S-c। আচ্ছা, এবার হচ্ছে আমরা সূত্রের মধ্যে মানগুলো বসা দেবো। এস এর মান কত পাইছি, 30। তাহলে 30 থেকে এর মান কত 25 ছিল, 30 থেকে বি এর মান হচ্ছে 15, 30 থেকে সি এর মান হচ্ছে 20। আচ্ছা, এটা আমরা সরাসরি অ্যান্সারটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, এটা টোটাল আসতেছে 22,500। তো এটাকে যদি রুট করি তাহলে কী দাঁড়াইতেছে আমাদের 150 সমান 150 বর্গমিটার। আচ্ছা, পেয়ে গেছে আমাদের কিসের মান, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাইছি। কিন্তু এখন আমাদের বলতেছে যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব দ্বারা বিভক্ত মানে কি 2টা পার্ট হয়েছে, ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল, মানে এখানে 2টা ত্রিভুজ যে তৈরি হয়েছে, এই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল মানে এসিডি ত্রিভুজ আর হচ্ছে বিসিডি ত্রিভুজ, আলাদা আলাদা আমাদের ক্ষেত্রফল 2টা বের করতে হবে। তাহলে কি করব, আগে এখন এখানে প্রথম যে সমকোণী ত্রিভুজ সেটা কি, যে এসিডি ত্রিভুজ। এখন এসিডি সমকোণী ত্রিভুজে
ত্রিভুজের না সরি, এখানে আরেকটা অ্যাপ্লাই করা লাগবে কি, এটা করার আগে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই একটা পাইছি, আর আবার কি পাইছি, আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাই, দেখো এখানে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা কি, যখন এই যে লম্ব দেওয়া থাকবে তখনই কোন সূত্র অ্যাপ্লাই করবে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আবার এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের এবি গুণন উচ্চতা কত সিডি। আচ্ছা, হাফ গুণন এবির মান কত পাইছি, আচ্ছা এবির মান এখানে দেওয়া আছে যে এবির মান এখানে কত 25, সরি 25 না, হ্যাঁ 25, তাহলে 25 গুণন সিডি। আচ্ছা, তাহলে এইখান থেকে ওই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী পাইছিলাম 150, তাহলে 150 সমান সমান হাফ গুণন 25 গুণন সিডি। তাহলে কী করতে পারি, সিডিটাই এই পাশে আনলে কী হবে, আচ্ছা এই 2 দ্বারা এই যে 150কে গুণ দিলে কত হয় 300, আর 25কে এই সাইডে থাকতেছে 25, তাহলে সিডির মান বের করতে হলে সেটা বাম পাশে থাকবে, আর 25 দ্বারা 300কে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে আমাদের কত থাকে, আমাদের সম্ভবত 300 ভাগ 25 থাকতেছে, সরি 12 থাকতেছে, 12 বর্গমিটার পাইছি। আচ্ছা ফাইন, তাহলে এখন কী হবে, এখন হচ্ছে আমাদের এসিডি ত্রিভুজ, এখন এসিডি সমকোণী ত্রিভুজ হতে, আচ্ছা তাহলে এখানে এসিডির জন্য ত্রিভুজটা অ্যাপ্লাই করব, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, শুধু এটাই বের করব। কেন, এসিডি একটা ত্রিভুজ যদি বের করো, তারপরে পরবর্তী যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, সেটা থেকে জাস্ট কেবল এই এসিডিটা বাদ দিলে আমাদের বাকি ত্রিভুজটার মান পাই যাব। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজ থেকে কী কী পাই, দেখো সিডির মান কত পাইলাম, এখানে পাইছি হচ্ছে আমাদের 12 পাইছিল, হ্যাঁ আবার এসির মানও দেওয়া আছে। তাহলে এখানে দেখো কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, দুইটা সূত্র অ্যাপ্লাই হতে পারে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আরেকটা কি আছে যে আরেকটা কি যে পিথাগোরাসের সূত্র। সেটা কি, পিথাগোরাসের সূত্র কীভাবে লিখবো দেখি, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার কত সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন দেখো এখানে যেহেতু এডির মানটা দেওয়া নাই, তাহলে এখান থেকে এডির মানটা বের করবো কী হবে, এসির মান আর সিডির মান যেহেতু দেওয়া আছে, তাহলে সেটাগুলো এটাকে এই পাশে আনলাম আর এডিটাকে রাখলাম এডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এসির মান কত পাইছিলাম, এসির মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস সিডি কত 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার, আর এডির যে উপরে যে স্কোয়ারটা এটাকে এই পাশে আনলে রুট হয়ে যাবে, তাহলে কী হইতেছে দেখি একবারে মান, তাহলে এখানে দাঁড়াইতেছে আমাদের কত 81 রুট, তাহলে 81 রুট করলে আমাদের সম্ভবত 9 থাকে, তাহলে এডি সমান সমান 9 মিটার পাইতেছি। তাহলে এই যে পেয়ে গেলাম এডির মানটা। আচ্ছা, তারপরে আসতেছে এডির মানটা কত পাইছি এখানে 9 মিটার। আচ্ছা, এটা কি পাইছি যে এই এডির মানটা বের করছে। এখন এখান থেকে তো ক্ষেত্রফল বের করতে বলছে, এই এসিডি এর আমরা ক্ষেত্রফল কীভাবে বের করবো, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, হাফ গুণন আমরা এই ভূমি গুণন উচ্চতা লিখবো, ঠিক আছে, যেহেতু আমাদের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা পাইছি, তাহলে হাফ গুণন উচ্চতা মানেই তো লম্ব, তাহলে এখানে ক্ষেত্রফল যেহেতু বের করতে বলছে, সুতরাং এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ গুণন ভূমি কত, ভূমি ছিল হচ্ছে আমাদের এডি গুণন সিডি, তাহলে হাফ গুণন এডির মান কত পাইলাম, এডির মান পাইছি 9, সিডির মান পাইছি হচ্ছে 12। আচ্ছা, তাহলে 2 দ্বারা 12কে ভাগ দিলে কত 6, 6 9 54, তাহলে 54 বর্গ মিটার। আচ্ছা, তারপরে আসতেছে আমাদের এসিডি, এই যে এতটুকু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্র মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে, এখন এতটুকু বাকি আছে অর্থাৎ বিসিডি। তাহলে বিসিডিটা সহজেই তুমি বের করতে পারো কীভাবে, যে এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল যেহেতু মানটা পাইছি সেটা থেকে জাস্ট কেবল এটা বাদ দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী পাইছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে কত 150 বর্গ কিলোমিটার পাইছি। তাহলে কি করব, এবং বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাইলাম, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস কত এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল।
তাহলে এবিসি কত পাইছি 150 মাইনাস 54, তাহলে কত দাঁড়াইতেছে আমাদের 6 হাতের 1 5 আর 6 9 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আরেকটা রচনামূলক আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে একটি স্থান থেকে দুটি রাস্তা 150 ডিগ্রি কোণে চলে গেছে, দুইজন লোক এত কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো বিপরীত দিকে, তো 2 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে। তাহলে এই ম্যাথটা কিন্তু সেম ওই যে আমি যে সবার প্রথমে যে ম্যাথটা করছি যে 135 ডিগ্রি কোণে চলে গেছে, তাহলে সেই ম্যাথটার মতোই তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। আশা করি এটা একটা প্র্যাকটিস করলেই বাকি সবগুলো পারার কথা, ঠিক আছে। এই যে প্রথমে যে একটি স্থান থেকে দুটি রাস্তা, জাস্ট কেবল এখানে কোনটা জাস্ট চেঞ্জ করে দিছে, 135 ডিগ্রির জায়গায় 120 ডিগ্রি, আবার এখানে কিছু মানে মান চেঞ্জ করে দিবে, কিন্তু নিয়ম কিন্তু ওই একই রকম নিয়ম। আশা করি এটাও করে ফেলবা।